ছোট্ট জিনিস জান্নাতে যাওয়ার জন্য বাধা হবে। ছোট্ট জিনিস আপনাকে জান্নাতের রাস্তা আপনাকে আটকায় দিবে। ছোট্ট একটা আঙ্গুর, ছোট্ট একটা বাদাম আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আটকায় দিবে। আপনি ভাবতেছেন যে আপনি মরার পরে জান্নাতে চলে যাবেন, এইদিকে মানুষের হক নষ্ট করতেছেন আপনি, এটা কখনোই ভাবেন না। ছোট্ট জিনিস আপনি মানুষের অনুমতি নিয়ে ব্যবহার করেননি, অনুমতি নিয়ে আপনি খাননি, আপনাকে আটকায় দিবে কাল কঠিন কিয়ামতের ময়দান। কিয়ামতের দিন তো এমন বিভীষিকাময় দিন হবে, যেই দিন সুযোগ পাইলে মানুষের কাছ থেকে নিতে পারলে আর অনেক লাভবান হবে। এমন ভয়ঙ্কর দিন হবে, মা সন্তানের কাছ থেকে পালাবে যদি সন্তান আমার কাছে একটা নেকি চেয়ে বসে। বাবা সন্তানের পরিচয় দেবে না যদি আমার সন্তান আমার কাছে একটা নেকি চেয়ে বসে। উম্মিহি ওয়া আবি ও সাহিবাতিহি ওয়া বানি, কেউ কারো পরিচয় সেদিন দিবে না। আপনি 20 টাকার বাদাম নিতে গিয়ে 2টা বাদাম আগেই মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, এখন বাদামওয়ালা আপনাকে কিছু বলতে পারেন। আপনি ভাবতেছেন যে এই 2টা বাদাম আপনি ফাও মেরে দিয়েছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই 2টা বাদাম আপনাকে জান্নাতে যাওয়ার জন্য বাধা হবে। এমন একটা জেনারেশন আমরা পার করতেছি, রাত হইলেই মানুষের গাছের নারিকেল ডাব চুরি করে, মানুষের গাছের পেয়ারা চুরি করে, মানুষের ক্ষেতের আখ ভেঙে নিয়ে খেতে খেতে চলে আসে, মানুষের গাছের ফল চুরি করে করে রাতের বেলা খেয়ে ফেলে। তুমি কি ভাবতেছো এগুলোর কোনো হিসাব দিতে হবে না? এগুলোরও সবগুলোর হিসাব সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সবার কাছ থেকে হিসাব নেবেন। আল্লাহর তুমি বড় বড় অপরাধ করেছো, আল্লাহ বলছেন পাহাড় সম পরিমাণ যদি অপরাধ নিয়ে বান্দা আমার কাছে আসে, আমি আল্লাহ চাইলে আমার বান্দাকে আমি মাফ করে দিতেও পারি। কিন্তু আপনি যদি বান্দার হক এইভাবে নষ্ট করে যান, মানুষের ক্ষেতের থেকে আপনি মূলা চুরি করে নিয়ে এসে খেয়ে ফেলছেন, মানুষের কলা বাগান থেকে আপনি কলা চুরি করে নিয়ে এসে খেয়ে ফেলছেন, মানুষের পুকুরের মাছ রাতের বেলা আপনি চুরি করে মেরে খেয়ে ফেলছেন, এগুলোর সবগুলোর হিসাব আপনাকে দিতে হবে। একটা হিসাব দেওয়া ছাড়া আপনি জান্নাতে সেদিন যেতে পারবেন না, কোনো ছাড় হবে না, সেদিন কোনো ছাড় হবে না। এই জন্য সাবধান হয়ে চলাফেরা করেন। মানুষের অনুমতি ছাড়া, বিনা অনুমতিতে ছোট্ট একটা জিনিসও আপনি ব্যবহার করেন না, ছোট্ট একটা জিনিস আপনি খেয়ে ফেলেন না। যদি খেয়ে ফেলেন তাহলে তার কাছে গিয়ে মাপ চান, যদি মাপ না চান তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। তাহলে যেই ব্যক্তির আপনি ছোট্ট বাদাম খেয়ে ফেলছেন, পেয়ারা খেয়ে ফেলছেন, ডাব ছিঁড়ে খেয়ে ফেলছেন, ক্ষেতের লাউ চুরি করে খেয়ে ফেলছেন, আখের ক্ষেত থেকে আখ চুরি করে খেয়ে ফেলছেন, কলা বাগান থেকে কলা খেয়ে ফেলছেন, ওই ব্যক্তিকে যদি আপনি নেকি দিতে না পারেন তাহলে তার গুনার ভার আপনাকে নিতে হবে। এই গুনার ভারে নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য বি কেয়ারফুল, যেটাই করেন চিন্তা ভাবনা করে করেন।